স্বপ্নের ভিতরে যদি মাছ দেখতে পান অথবা মাছ ধরতে দেখতে পান অথবা মরা মাছ যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে এর ব্যাখ্যা কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। শুধু তাই নয়, ঘুমানোর ভিতরে স্বপ্নের ভিতরে যদি স্বপ্নে দেখেন আপনার মা বাবা ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, তারপরেও যদি তাদেরকে স্বপ্নে দেখতে পান, তাহলে এর ব্যাখ্যাটা কি হবে যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন। কেননা আমাদের ভিতরে অনেকেই আছে যারা মাছকে স্বপ্নে দেখতে পান, মা বাবাকে প্রায় স্বপ্নে দেখতে পান। আসলে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কিন্তু খুব জটিল এবং কঠিন। আপনি যদি জানেন তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। তাই আমি অনুরোধ করে বলবো, ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। ইনশাআল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আপনি জানতে পারবেন। এই স্বপ্নগুলো আপনি যদি পূর্বে দেখে থাকেন তাহলেও বুঝে নেবেন, অথবা সামনেও যদি দেখেন তাহলেও এর ব্যাখ্যাটা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন এই স্বপ্নের বিষয়ে আমরা কিছু আলোচনা করি। আপনি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনতে থাকুন। আমাদেরকে মনে রাখতে হবে, স্বপ্ন হলো 3 প্রকারের। 1 নাম্বার স্বপ্ন হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্ন দেখা হয়। বান্দা যখন স্বপ্ন দেখে 1 নাম্বার স্বপ্ন দেখে আল্লাহ তাআলার পক্ষ থেকে। 2 নাম্বার স্বপ্ন দেখে তিনি মিনাশ শাইতান, 2 নাম্বার স্বপ্ন দেখেন শয়তানের পক্ষ থেকে, মানে শয়তান ও মানুষদের কি করেন স্বপ্ন দেখান। 3 নাম্বার স্বপ্ন হলো সারাদিন যেই কাজকর্মগুলো আমরা করে থাকি, এই কাজকর্মের ভিত্তিতে আমরা রাতে ঘুমালেই স্বপ্নে দেখতে পাই। রাতে অথবা দিনে যে কোনো সময় আমরা স্বপ্ন দেখতে পাই। তাহলে স্বপ্ন হলো এই মোট 3 প্রকারের স্বপ্ন। এইবার আসুন, আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে কিভাবে এর থেকে মুক্তি লাভ করবেন, কিভাবে করলে আপনি কখনো খারাপ স্বপ্ন দেখবেন না। এর জন্য সব সময় চেষ্টা করবেন প্রতি রাতে এশারের নামাজটা সঠিকভাবে করে আদায় করার চেষ্টা করবেন। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। এইবার যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে একটু চিন্তা করেন, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাবগুলো কিন্তু আমাদের কাছ থেকে নেবেন। এটা হবে বান্দার সর্বপ্রথম হিসাব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে 5টা হুকুম রয়েছে, 5টা নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। সর্বোপরি কথা হলো আপনি চেষ্টা করবেন এশারের নামাজটা সঠিকভাবে করে আদায় করার। এশারের নামাজটা আদায় করার পরে আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে সুন্দরভাবে করে ওযু করে নেবেন, পাক পবিত্র হয়ে যাবেন। যে ব্যক্তি অজুর শুরুতে ছোট্ট দোয়াটা পাঠ না করবে তার কিন্তু অজুটাই হবে না। তাই আপনি অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এরপরে আপনি সুন্দরভাবে করে অজু করে নেবেন। এমনকি হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি অজুর শেষে ছোট্ট দোয়াটা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের 8টা জান্নাতের দরজায় তার জন্য খুলে যান। সেই দোয়াটা হলো অজু শেষ করে আপনি আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা শাহাদাতটাকে আপনি পাঠ করে নেবেন ওযু শেষ করার পরে। শুধু তাই নয়, আপনি যদি সুন্দরভাবে করে ওযু করতে পারেন,
কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখলে চিনতে পারবেন, আপনাকে শাফায়াত করবেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জান্নাতের ভিতরে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই সুন্দরভাবে করে ওযু করে নেবেন। এরপরে আসেন, আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানার ঝাড়ুটাকে দিয়ে অথবা যে জিনিস দ্বারা বিছানাকে ঝাড়ু করবেন সুন্দরভাবে করে 3 বার বিসমিল্লাহ বলে বিছানার উপরে বাড়ি মেরে তারপরে বিছানাটাকে সুন্দরভাবে করে ঝাড়ু দিয়ে নেবেন। এরপরে আপনি ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি পাঠ করবেন বিসমিল্লাহ। 21 বার যদি বিসমিল্লাহ পাঠ করেন তাহলে শয়তান কখনো আপনাকে খারাপ স্বপ্ন দেখাতে পারবে না। মানুষের পক্ষ থেকে যেই স্বপ্নটা হয় এটাও কিন্তু ভালো স্বপ্ন হয় না, আর এই স্বপ্নগুলো কিন্তু কখনোই ফলে না। শুধু মিনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই স্বপ্নগুলো দেখানো হয় ওই স্বপ্নগুলোই কিন্তু সত্য হয়ে থাকে। তাহলে ঘুমানোর পূর্বে আপনি বিসমিল্লাহ পড়বেন 21 বার। যদি আপনি 3 বার বিসমিল্লাহ 21 বার বিসমিল্লাহ পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে বরকত দান করবেন, রহমত দান করবেন, রিজিকের অভাব অনটনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি বিসমিল্লাহ 21 বার পাঠ করে এরপরে আপনি ঘুমাতে যাবেন। ঘুমাতে যাওয়ার পূর্বে এই ছোট্ট দোয়াটা পাঠ করে নেবেন। ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি পাঠ করবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পাঠ করে ডান কাতে এইভাবে করে সুন্দরভাবে করে আপনি ঘুমিয়ে যাবেন। তাহলে আপনি এরপরে যদি কোনো স্বপ্ন দেখেন সেই স্বপ্নটা কখনো কারোর কাছে বলবেন না। মানে স্বপ্ন দেখলেই যার তার কাছে, যেমন নানি দাদি জেঠি যারা আছে ভাবি বোন, কারোর কাছে আপনি বলবেন না। শুধু একমাত্র যারা ভালো ব্যক্তি থাকবে, যদি ভালো আলেম থাকে অথবা আলেমা মহিলা থাকে তাদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা জানবেন। ইহা ব্যতীত অন্য কারোর কাছে আপনি স্বপ্নে যেটা স্বপ্নে দেখবেন এইটার ব্যাখ্যাও চাবেন না, তাদের কাছে স্বপ্নের কথাও বলবেন না। কেননা স্বপ্নের ব্যাখ্যা যেই রকম ব্যাখ্যা করা হয় ঠিক ওই রকমভাবে করে কিন্তু ওর ফল হয়ে থাকে। তাহলে আপনি যদি একজন মূর্খের কাছে যদি বলেন যে স্বপ্নে যে আমি রাতে অনেকগুলো সোনা অথবা রূপা স্বর্ণ অলংকার আমি দেখেছি, হ্যাঁ, সে বলেন আরে তুই ওই যে খয়রাতি, তুই এইসব স্বপ্ন কেন দেখবি, এরকম বলে না। কিন্তু সে তো আর জানে না স্বপ্নের ব্যাখ্যাটা আসলে কি হতে পারে। যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে এর আলামত আপনি বুঝতে পারবেন, খারাপ স্বপ্ন দেখলেও এর আলামত আপনি বুঝতে পারবেন। তাহলে যে কোনো স্বপ্নে যদি আপনি দেখে থাকেন আপনার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে অথবা ভালো কোনো আলেম ওলামা অথবা মুফতি সাহেবদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নেবেন, যার তার কাছে কখনো বলবেন না। এইবার আসুন, রাতে ঘুমানোর পূর্বে বিসমিল্লাহ এর যতগুলো আমলের কথা বলেছি প্রতিটা আমল সুন্দরভাবে করে নেবেন। এরপরে সুন্দরভাবে করে ঘুমিয়ে যাবেন। এরপরে ঘুমানোর ভিতরে যদি আপনি স্বপ্নে দেখেন, যে কোনো স্বপ্নে দেখেন, এরপরে স্বপ্নের ব্যাখ্যাগুলো জানবেন ভালো কোনো মানুষের কাছ থেকে, যার তার কাছে কখনোই বলবেন না, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাহলে এইবার আসুন, ভূমিকা নিয়ে অনেক আলোচনা করেছি এবং খারাপ স্বপ্ন যাতে না দেখেন সেই আমলগুলোর কথাও বলেছি। সর্বশেষ একটা আমলের কথা বলি। আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে 3 বার বিসমিল্লাহ পাঠ করবেন, তারপরে 3 বার বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করে দিবেন। আপনি যদি ধরেন খারাপ স্বপ্ন দেখলেন, তারপরে বাম দিকে 3 বার বিসমিল্লাহ পাঠ করে 3 বার থুতু নিক্ষেপ করে দিবেন। তাহলে আমি আশা করতেছি বুঝতে পারলেন। এইবার আসুন, স্বপ্নে যদি মাছ ধরতে দেখেন তাহলে এইটার ব্যাখ্যা হয় এক রকম,
অথবা আপনি যদি স্বপ্নের ভিতরে যদি মরা মাছ ধরতে দেখেন, অথবা মরা মাছ, মারা যাওয়া মাছকে আপনি যদি স্বপ্নে দেখেন, তাহলে এর ব্যাখ্যা কিন্তু হয় অন্যরকম। আপনি যদি স্বপ্নের ভিতরে মাছ দেখেন, যে আপনি মাছ ধরতেছেন, সুন্দর মাছ, তাজা মাছ, হ্যাঁ, এইরকম স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য ফল রয়েছে। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত ধন সম্পদ, টাকা পয়সা দান করবেন, আপনার জীবনে সুখ শান্তি দান করবেন, যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না। যদি ঘুমানোর ভিতরে আপনি স্বপ্নের ভিতরে জেতা মাছ দেখেন অথবা মাছ ধরতে দেখেন, আবার আপনি যদি স্বপ্নের ভিতরে, ঘুমানোর ভিতরে স্বপ্নের ভিতরে যদি মরা মাছ দেখেন, মরা মাছ আপনি ধরতেছেন, অথবা অনেকেই দেখেন যে এমন মাছ আমি ধরতেছি যেই মাছের ল্যাঞ্জা নেই অথবা কল্লা নেই, এইরকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন, তাহলে এর ব্যাখ্যা কিন্তু খুবই খারাপ। অতএব আপনি সতর্ক হয়ে যান এখন থেকেই। রাতে ঘুমানোর পূর্বে যে আমলের কথা বলেছি, আয়াতুল কুরসি অথবা 4 কুল পরে ঘুমাবেন ইনশাআল্লাহ, তাহলে খারাপ স্বপ্নগুলো আপনি কখনো দেখবেন না। আর এই সকল স্বপ্ন যদি আপনি দেখেন যে মরা মাছ স্বপ্ন দেখতেছেন, অথবা মাছের মাথা নেই, ল্যাঞ্চা নেই, এই সকল স্বপ্ন যদি আপনি দেখেন, এটা কিন্তু আপনাকে খারাপ ইঙ্গিত দিচ্ছে। আপনার জীবনে ক্ষতিগ্রস্ত হতে পারেন, অথবা এমন কিছু হতে পারে খারাপ যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেন নাই। তাহলে আমি আশা করতেছি মাছের বিষয়টা জানতে পারলেন। এইবার আসুন, স্বপ্নে যদি আপনার মা বাবা, মৃত মা বাবাকে স্বপ্নে দেখেন, আপনি যদি স্বপ্নে দেখেন আমার মা বাবা মৃত অবস্থায়, কিন্তু আমার মা বাবা অনেক সুখে আছে, শান্তিতে আছে, তারা হাসতেছে, তারা আপনার জন্য দোয়া করতেছে, এই রকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন, তাহলে আপনি বুঝে নেবেন আপনার মা বাবা ভালো আছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে ধন সম্পদ, সুখ শান্তি, টাকা পয়সা দান করবেন। আপনি জীবনে এতটাই উন্নত করতে পারবেন যেটা কখনো কেউ কল্পনাও করতে পারে নাই। আপনি যদি স্বপ্নের ভিতরে দেখেন আপনার মা বাবা ভালো আছেন, তারা খুশি আছেন, তারা হাসি খুশিতে আছেন। তারপরে আবার আপনি যদি স্বপ্নের ভিতরে দেখেন আপনার মৃত মা বাবা আপনার উপরে রাগ হয়ে আছে, অশান্তির ভিতরে আছে, দুঃখ কষ্টের ভিতরে আছে, এই রকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন, তাহলে বুঝে নেবেন আপনার অবস্থা খুবই খারাপ হতে পারে। আপনার মা বাবা অশান্তির ভিতরে আছে, সুখের ভিতরে নাই। তাহলে কি করবেন সেটাও আমি বলে দিচ্ছি। তাদের জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা পাঠ করে তাদের জন্য দোয়া করবেন, চেষ্টা করবেন কবরগুলো জিয়ারত করার জন্য। এমনকি প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করার পরে চেষ্টা করবেন তাদের কবরের পাশে গিয়ে তাদের কবরগুলো জিয়ারত করার চেষ্টা করবেন। তাহলে আমি আশা করতেছি স্বপ্নের বিষয়ে আপনি জানতে পারলেন, শিখতে পারলেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, কখনো মনে রাখবেন খারাপ স্বপ্ন, ভালো স্বপ্ন দেখলে যার তার কাছে বলবেন না, এটা ভালো মানুষের কাছ থেকে ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনারা ভালো থাকুন। আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারের মানুষ হলে আমি যেভাবে করে বোঝাতাম ঠিক ওইভাবে করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।